মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশের সম্মানিত মুসলিম গ্রামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ভাইজান ভাইজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যত বেশি দেখতে পাওয়া যায়। ফরজ নম্বর 9 তারিখ গতকাল থেকে আমরা শুরু করেছি। 9 তারিখ নয়াদিঘাট সদর থেকে 13 জুলাই আসল পর্যন্ত ফরজ নামাজের সালাম বিধানের পর একবার বলা। এটা হলো ওয়াজিব বিধান, জরুরি বিধান। কিন্তু তাদের কাছে এই দিনগুলোতে যত বেশি পড়া যায়, ঘরে বাইরে হাঁটতে বাগানে আছে, দোকানে আছে, অফিসে আছে, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সব কিছুই আল্লাহ জানেন, আল্লাহ নেন। আল্লাহ আমাদেরকে ঘুরিয়ে দিয়েছেন, হেদায়েত দান করেছেন। ভাই বারবার কোরবান পেশ করতে হবে। সেজন্য আল্লাহ মহিমা বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা নাবদাউ, এই দিন প্রথম কাজ হলো আমাদের সালাতুল ঈদ। দুই রাকাত নামাজ আদায় করা। দুই রাকাত নামাজের পর খুতবা হবে। নামাজ সালাত করা হলো কুরবানি। নামাজের আগে যদি কারো অন্তরে ঢুকলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে খা ওটা গোস্ত হারাম, আল্লাহ নাম করে না, হালাল গোস্ত তুমি খেতে পারো। হারাম গোস্ত কালো আসবে, কোরবানি কালো আসবে না। কোরবানি তো কিছু দেওয়ার অত্যন্তই আছে, তাতে কোরবানির জন্তুকে দেওয়া করবো আমি, সেটা ঈদের নামাজের পর, নামাজ আগে নামাজ পরে কোরবানি। এটা খুব জরুরি মাথা। এটা ঈদে না কোনো আনুষ্ঠানিকতা হলে একটা জড়ো করে যাবো নির্দিষ্ট না না। সেজন্য যে কোনো হালাল জানা দিয়ে, যে কোনো হালাল সেই জানাতে হবে না।